সালাত বা নামাজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে 82 বার নামাজের কথা এসেছে, আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্ত মতো নামাজ আদায়ের ওপরও। এমনকি খোদ আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। তবে জানেন কি, সিজদা আদায়ের সময়ে ছোট ছোট কিছু ভুলে নামাজ ঠিকভাবে আদায় হয় না। সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। ইরশাদ হয়েছে, যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। তবে নামাজের মধ্যে রোকন ঠিকভাবে না করলে সালাত পরিপূর্ণভাবে আদায় হয় না। এক্ষেত্রে বেশি ভুল হয় সিজদা আদায়ের ক্ষেত্রে। সিজদা আদায়ের নিয়ম হল, শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে নিকটবর্তী, সিজদার সময়ে সেই অঙ্গ সর্বপ্রথম জমিনে নিকটবর্তী হবে। অর্থাৎ সিজদার সময়ে সর্বপ্রথম হাঁটু জমিনের নিকটবর্তী হবে বা রাখা হবে। এরপর ক্রমান্বয়ে হাত, নাক ও তারপর কপাল রাখা হবে। ঠিক একইভাবে সিজদা থেকে ওঠার মুহূর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী, সর্বপ্রথম সেই অঙ্গ উঠবে। অর্থাৎ সিজদা থেকে ওঠার সময় সর্বপ্রথম কপাল উঠবে, এরপর উভয় হাত এবং এরপর হাঁটু। এরপর সোজা হয়ে দাঁড়াতে হবে। আবার অনেক সময় দেখা যায় সিজদায় গিয়ে অনেকে 2 হাত কনুই অবধি মেঝেতে লাগিয়ে রাখেন, যদিও সে সময়ে হাতের কনুই জমিন থেকে ওপরে থাকা উচিত। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে হাতের কনুই ওপরে রেখে সিজদা করতেন। হাদিসে এসেছে, মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন কোনো মেষ শাবক ইচ্ছা করলে তার 2 হাতের মধ্য দিয়ে চলে যেতে পারত। সুতরাং সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রোকনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি। ইবাদাহ ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এ সালাতের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময় আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।